হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 6 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। একের দিকে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হলো অপশন বি 43 কিমি। পরের প্রশ্ন কি আছে, বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন অপশন এ রাসেল ওয়ালেস। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত কোথায় পৃথিবীর আবর্তনের বেগ বেশি হবে? উত্তর হবে কি অপশন বি ভারতের দিল্লি। পরের প্রশ্ন কি আছে, জলবিষুব অবস্থায় সূর্য পৃথিবীর যে রেখায় লম্বভাবে কিরণ দেয় তা হলো অপশন সি নিরক্ষরেখা। পরের প্রশ্ন কি আছে, একটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ হলো অপশন সি ওজোন স্তর। পরের প্রশ্ন কি আছে, একটি অধাতব খনিজ হলো অপশন ডি অভ্র। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে রাজ্যে অবস্থিত তা হলো অপশন এ তামিলনাড়ু। দুয়ের দাগে দেখে নিয়ে এবারে, শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। জিপিএস ব্যবস্থা 25টি উপগ্রহ দ্বারা গড়ে তোলা হয়েছে, এটা হবে কি অশুদ্ধ। পরের প্রশ্ন কি আছে, অপসূর অবস্থানে পৃথিবীর আবর্তন বেগ কমে যায়, এটা হবে কি শুদ্ধ। পরের প্রশ্ন কি আছে, পৃথিবীর মেরু রেখা তার অক্ষতলের সঙ্গে 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে, এটা হবে কি অশুদ্ধ। পরের প্রশ্ন কি আছে, কয়লা উত্তোলনে ছত্তিশগড় রাজ্য ভারতের প্রথম, এটা হবে কি শুদ্ধ। পরের প্রশ্ন কি আছে, ডিগবয় ভারতের প্রাচীনতম তৈলখনি, এটা হবে কি শুদ্ধ। চলো এবার তিনের দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। চাঁদের গায়ে পৃথিবীর ছায়া দেখে কে বলেন যে পৃথিবী গোলাকার? উত্তর হবে কি অ্যারিস্টটল। পরের প্রশ্ন কি আছে, কাকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? উত্তর হবে কি নরওয়েকে। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। সূর্যের আপাত বার্ষিক গতিপথের নাম কি? উত্তর হবে কি রবি মার্ক। পরের প্রশ্ন কি আছে, কোন প্রচলিত শক্তির ব্যবহারে পরিবেশ দূষিত হয় না? উত্তর হবে কি জলবিদ্যুৎ। পরের প্রশ্ন কি আছে, সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক কোনটি? উত্তর হবে কি ম্যাগনেটাইট। চলো এবার চারের দাগে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দিগন্ত রেখা কাকে বলে? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 26 নম্বর পেজে 8 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন কি আছে, জিওট সম্পর্কে লেখো। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 26 নম্বর পেজে 5 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। ছায়াবৃত্ত কাকে বলে? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 60 নম্বর পেজে 1 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।